খবর দিন ভরে এবার হাওড়ার খবরের দিকে নজর রাখতেই হবে। চলন্ত বাইকের উপর চড়াও দুষ্কৃতীরা, ছিনতাইবাজদের কবলে স্বর্ণ ব্যবসায়ী বাইক থেকে পড়ে গেলে ব্যাগ নিয়ে চম্পট, আর দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আক্রান্ত। আরো একবার জানাবো, চলন্ত বাইকের উপর চড়াও দুষ্কৃতীরা, ছিনতাইবাজদের কবলে স্বর্ণ ব্যবসায়ী। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী রয়েছে, দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, তার মানে পরিকল্পনা করে এই স্ন্যাচিং এর ঘটনা? একেবারে পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে বলে দুষ্কৃতীরা পুলিশ মনে করছে। তার কারণ এই যে প্রদীপ বাবু, তিনি প্রত্যেকদিন তার জাঙ্গিপাড়ার দোকান থেকে তেলিহাটি জগৎবল্লভপুর সেই যে রাত্রিবেলা বাড়ি ফেরেন, এবং রাত্রিবেলা বাড়ি ফেরার সময় তার কাছে কিন্তু লক্ষাধিক টাকা যেরকম থাকে, বেশ কিছু সোনার গহনাও থাকে, যেগুলিকে দোকানে রাখা হয় না, বাড়িতে নিয়ে আসা হয়। এই খবর কিন্তু তাদের কাছে ছিল, সেই অনুযায়ী তারা গতকাল দাঁড়িয়েছিল। এবং যখনই এই তেলিয়াটি একেবারে বাড়ির কাছাকাছি চলে আসে একটি ফাঁকা অঞ্চলে, সেখানে জঙ্গলে ঝোপে লুকিয়ে থাকা দুষ্কৃতীরা হঠাৎ করে চলন্ত বাইকে প্রদীপ বাবুর ওপর হামলা চালায়, তাকে মোটা লাঠি আঘাত করে তার মাথার পিছনে। সে বাইক নিয়ে ছিটকে পড়ে এবং তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ এবং সোনার গয়না ভর্তি ব্যাগ সেটিকে নিয়ে কিন্তু চম্পট দেয়। কিন্তু অবশেষে যখন তারা চম্পট দিচ্ছিল, তখন প্রদীপ বাবু দেখতে পারে যে একজন বাইক আরোহীর পিছনে পরপর দুজন উঠে পড়ে তিনজন চম্পট দেয় হুগলির দিকে। এই হুগলির জাঙ্গিপাড়া এবং জগৎবল্লভপুর হাওড়ার এই বর্ডার এলাকায় এই ধরনের ঘটনা। কিন্তু আমরা জানি জগৎবল্লভপুর মানে ছিনতাই চুরির একটা সর্বরাজ্য হয়ে উঠেছিল। কয়েকদিন আগে সিরিয়ার যে ছিনতাইবাজ, তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে কিন্তু এই ঘটনা চুরি ছিনতাই বন্ধ হয়ে গেছিল। হঠাৎ করে গতকাল রাত্রিবেলা এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়ায়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ ও জাঙ্গিপুর থানার পুলিশ। বেশ, এই ব্যাগ মোড়টায় ঘুরতেছি, ওই করে উঠতেই আমি একটু গাড়িটা স্লো করার সঙ্গে সঙ্গে আমার এইখানটায় একটা নতুন কোদালের বাঁট দিয়ে সজোরে আমাকে আঘাত করে। বলছে ব্যাগ দিয়ে আগে, না হলে এক্ষুনি তোকে লাঠি মেরে ফেলবো। একটা আমার থেকে কেড়ে নেয়, কেড়ে নিয়ে বাড়ির সামনে যে স্পিডে বেরিয়ে চলে গেল। গোলগলা গেঞ্জি পরেছিল একজন, একটা মোটা করে ছেলে, আর একজন যে বাইক চালাচ্ছিল সে একটু রোগা, আর একটা মিডিয়াম স্বাস্থ্য। মোটামুটি সবই একদম, যে একটা ইয়ং ছিল আর একটা তাকতবর লোক ছিল, যেটা হচ্ছে মোটা মতো ছিল। সেটা 1 লাখ টাকা ক্যাশ ছিল আর দোকানের খাতাপত্র ছিল। শুক্রবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, তার আগে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, আর মিছিলে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারত মাতা কি জয় হিন্দ, জয় বাংলা। मोदी जी को जय श्री राम, मोदी जी को स्वागतम। বছর গড়ালে ভোট যুদ্ধ। গেরুয়া শিবির মনে করছে শুক্রবার এই রাজ্যে এসে 26-এর সেই বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দেবেন নরেন্দ্র মোদী। শুক্রবার দুর্গাপুরে মোদীর সভা, তার আগে বুধবার কলকাতায় মমতার মিছিল। অর্থাৎ মোদী এ রাজ্যে আসার আগেই পথে নামছেন মমতা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হয়েছেন। বাংলা বলায় অনেককে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। বিজেপি শাসিত মহারাষ্ট্র, দিল্লি, ওড়িশায় আটকে রাখা হয়েছে এ রাজ্যের শ্রমিকদের। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে বারবার বাংলাকে টার্গেট করা হচ্ছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। যারা 71 আর্থ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক। আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? বাঙালি অস্মিতায় শান দিতে এবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী এ রাজ্যে সভা করতে আসার 2 দিন আগে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিরাট মিছিল কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে, এবং একই সঙ্গে একই সময়ে সারা রাজ্যের প্রতিটি জেলায় এই বিক্ষোভ সমাবেশ হবে। 2021 সালের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। 2024-এ জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এবার বছর গড়ালে 26-এর বিধানসভা ভোট,
তার আগে ফের বাঙালি আবেগে শান মমতার। বুধবারের মিছিল থেকেই এই সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। তারপর আগামী সপ্তাহে তৃণমূলের 21শে জুলাই সেখান থেকে মমতা বুঝিয়ে দেবেন বিজেপির বিরুদ্ধে কোন কোন ইস্যুকে অস্ত্র করবে তৃণমূল। পর্যবেক্ষকদের ধারণা, বাংলা বলায় বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগে বারবার সরব হবে তৃণমূল। এই ইস্যুকে সামনে রেখে বাঙালি আবেগে শান দিতে চাইছে ঘাসফুল শিবির। এছাড়াও সিএএ এনআরসির বিরোধিতা তো আছেই। বিহারের মতো পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করলে তার তীব্র বিরোধিতা করবে তৃণমূল। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার, যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল। ডকুমেন্ট যেগুলো দিতে হবে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে। ক্যান ইউ সে দ্যাট এভরিবডি হ্যাভ দেয়ার ফাদার দেয়ার মাদার বার্থ সার্টিফিকেট? 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়। সুতরাং ইটস এ হরর গেম। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না। দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল। এছাড়া বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগে বরাবরই সরব তৃণমূল। বন্যা নিয়ন্ত্রণ সহ নানা ক্ষেত্রে বঞ্চনার অভিযোগেও তাদের চড়া সুর। 15 বছর ধরে আমরা লড়াই করছি, 14 বছর ধরে, কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, নীতি আয়োগের মিটিং গুলোতে আলোচনা করেছি। আসাম বন্যার ত্রাণের টাকা পায়, বাংলা পায় না। বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস। বাংলা, বাঙালি, বাঙালি আবেগ, অস্মিতা, এসবেই শান। বুধবার পথে মমতা, সঙ্গে অভিষেক। গত বছর লোকসভা ভোটের আগে 7ই মার্চ মমতা অভিষেক একসঙ্গে মিছিলে হেঁটেছিলেন। নিউজ 18 বাংলা। শিশুদের পুষ্টিকর খাবার চুরি, রাঁধুনির বিরুদ্ধে অভিযোগ শিক্ষিকার। শিক্ষক আর রাঁধুনির দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্বে 3 দিন বন্ধ আইসিডিএস কেন্দ্র। কারণ শিশুদের পুষ্টিকর খাবার চুরি আর খাবার চুরি। রাঁধুনির বিরুদ্ধে অভিযোগ এই খাবার চুরি। শিক্ষিকা অভিযোগ করেছে, শিক্ষক রাঁধুনির দ্বন্দ্বে 3 দিন ধরে বন্ধ আইসিডিএস কেন্দ্র। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পলাশ চাপড়ির ঘটনা। আমার সঙ্গে সুকান্ত চক্রবর্তী রয়েছে, কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, এই যে শিক্ষক রাঁধুনির দ্বন্দ্ব, আর যার জন্য এই শিশুরা, গর্ভবতীরা তারা খাবার পাচ্ছেন না, এরপর কি মানে কি ব্যবস্থা নেওয়া হলো এখনো পর্যন্ত? সুকান্ত, শোনা যাচ্ছে? শিশুদের পুষ্টিকর খাবার চুরি, রাঁধুনির বিরুদ্ধে অভিযোগ শিক্ষিকার। অভিভাবকরা কি বলছেন শুনবো। এখন বন্ধ কেন? এই প্রবলেমটা তো সেটাই তো আমরাও সলভ করছি, যে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা শান্ত যাতে হয় সেটা চাইছি, যে এই দিদিমণি থাকুক, আমরা খাবারটা যেন ভালো ভালো ঠিকঠাক পাই। দিদিমণি রান্নির দ্বন্দ্বেই তো স্কুলটা বন্ধ। দিদিমণি ওনার দোষ দিচ্ছে, ওনার দোষ দিচ্ছে। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, একে অপরের বিরুদ্ধে দোষ চাপাচ্ছেন শিক্ষক এবং রাঁধুনি, কিন্তু তার জন্য বঞ্চিত হচ্ছেন কারা? শিশুরা, গর্ভবতীরা। সুকান্ত, একদমই দেখো, সেই অভিযোগই করছে এলাকার অভিভাবকেরা। তাদের দাবি যে 3 দিন ধরে এই আইসিডিএস সেন্টার বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু শিশু এবং গর্ভবতী মহিলা তারা কিন্তু পুষ্টিকর খাবার পাচ্ছেন না। আর কেন এই আইসিডিএস সেন্টার বন্ধ রয়েছে, তার কারণ হচ্ছে আইসিডিএস সেন্টারের যে শিক্ষিকা এবং কর্মী তাদের কিন্তু বিবাদ। একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছে যে এই শিশুদের পুষ্টিকর খাবার কেউ নিয়ে নিচ্ছে, অর্থাৎ পুষ্টিকর খাবার চুরির অভিযোগ যাদের যারা এই দায়িত্বে রয়েছেন তাদের উপরেই কিন্তু এই অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বসনচড়া এলাকায় এই আইসিডিএস সেন্টার কিন্তু 3 দিন বন্ধ রয়েছে। আর তাতেই ক্ষুব্ধ রয়েছেন এলাকার বাসিন্দারা। তারা চাইছেন এই যে পাল্টা তা মিটিয়ে দ্রুত এই আইসিডিএস সেন্টার চালু করা হোক, যাতে শিশুরা পুষ্টিকর খাবার এবং গর্ভবতী মহিলারা তাদের পুষ্টিকর খাবার পেতে পারে। সব ভুল, উনি যা বলছে বানিয়ে বলছে। কাকে কাকে জানিয়েছেন? সবাই জানে, দিদি সুপারভাইজার দিদি জানে, স্যার জানে, সবাই জানে। কিন্তু আপনাদের দুজনের দ্বন্দ্বে এই ধরনের একটা আইসিডিএস কেন্দ্র বন্ধ আছে, প্রত্যেক দিনে 4 লাখ বরাদ্দ হচ্ছে। আপনারা কি ঠিক করছেন বাচ্চাদের এই বিষয় নিয়ে? সেটি আমি আর সরকার কি জন্য বন্ধ না হচ্ছে ম্যাডামের জন্য বন্ধ?
ম্যাডাম যা বলছে আমার কাছে আর বলার কিছু নেই। এই তো চাবি আছে, আমি এই 3 দিন এসেছি, এখানেই আছি। আমি কি করব বলুন না, সহায়িকা আমি তো আমার কাছে চাবিকাঠিও নেই, আমার কাছে কিছু নেই। আমাকে বার করে দিলেই তো আমি রান্না করবো, যেমন দিদিমণি আগে বার করে দিয়েছে, আমি রান্না করে দিয়েছি। এখানে হেল্পার, ওখানে হিরাপাল বলছে আমাকে ভাতের দিনে 70টা ডিম বেরাবে, তার মধ্যে 50টা সিদ্ধ হবে, 20টা কাঁচা, 20টা 10টা আমার 10টা তোমার। আর খিচুড়ির দিন 40টা ডিম বেরাবে, 25টা সিদ্ধ হবে, আর 15টা থাকবে তোমার হাফ আমার হাফ। তাহলে তুমি টিকতে পারবে, নাহলে আমি তোমাকে চোখের জলে নাকের জলে প্রতিদিন আমি কাঁদি ছাড়বো। আমি চাকরি স্যার ছেড়ে দিয়েছি, সিটিপিকেও জানিয়ে দিয়েছি, সুপারভাইজারকেও জানিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড চাকরি দিতে এসেছিল, উনি নেননি, বলছে আমি লুবনি।